গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মিষ্টি ফুলের ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে 6টা, আমি উঠে দিকে 5টার দিকে উঠে রান্না উঠাইছি হাত মুখ ধুয়ে। তো ভাত আমার তো ডালটাও ফুটে গেছে, আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একটু দেরি হয়েছে, তো এই জন্য আমি আজকে খড়ি জাল দিচ্ছি, পাতা জাল দিচ্ছি না। আর আমার শাশুড়ি বাহিরে ঝাড় দিতে গেছে, গরু ছাগল বাঁধি সেখানে ঝাড় দিতে গেছে, আর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্নায় যে উঠাইছি। আর এই দেখো আমার শাশুড়ি চলে আসছে ঝাড়ঝাড়টা। আমি আমারও ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এখন মরিচ পেঁয়াজগুলো কাটে ডাল ফোড়ন আর ভর্তার জন্য মরিচ কাটছি, আর ডাল ফোড়নের জন্য। তো আগে জন্য মরিচগুলো ভাজে নিব, তারপর ডালটা ফোড়ন দিব। চলো আমার সঙ্গে থাকো তোমরা। তো এই যে দেখো ডালটা আমি এখন তেলানি, তো এই যে তার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর আগে ভর্তার জন্য মরিচগুলো বের করে নিব, আর তারপর ডালটা তেলানি দিব। তো বন্ধুরা দেখো, এই যে আমি ডালের ভিতর আলু দিছিলাম, তো আলুটা সিদ্ধ হয়নি। মসুর কলাই ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা সিদ্ধ হয়নি। তো এই জন্য আর কি ডালটা ফোড়ন দিছে, ওই তখনও আলুটা বের করি না, একবার সিদ্ধ দিলাম, তাহলে সিদ্ধ হয়ে যাবে এই জন্য। তো দেখো ভাতগুলো আমি ঢুকাই নিচ্ছি এখন। আর এখন ডালটা নামাই আলু ভর্তাটা করে নিব। তো চলো আমার সঙ্গেই থাকো। তো দেখো এই যে চা উঠাই দিছি এ পাশে, আর আমি এখন আলুটা ছুলে নিব, আলুটা বের করে আর ভর্তা করব। আর এই যে চাটা বলকাই গেছে, তো চাপাতি ঢুকাই দিলাম। আর এর ভিতরে মেধাকে ব্রাশ করার জন্য পাউডার দিলাম। এখন আমি আলুটা ছুলে ভর্তা করে নিব। আর বন্ধুরা এই যে ভর্তা করা হয়ে গেছে। আর এই যে গরুর জন্য আমি খুদের ভাত রান্না করতে হয়, তো ওই যে আমার খুদের ভাত ওই কড়াইতে দিয়ে দিলাম। আর দেখো যে ছাগলগুলো ঢুকাই দিয়ে এখন মেধার বাপের জন্য যে ভাত বাড়িয়ে দিচ্ছি, ও টিফিন নিয়ে যাবে এটা, আর খাওয়ার জন্য বাড়ে দিয়ে দিছি ওকে। আর আমি এই যে এখন ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে যাই বিছনা উঠাবো। তো চলো আমার সঙ্গেই থাকো। তো দেখো এখন আমি থালা বাসন নিয়ে চলে আসছি টিউবওয়েল পাড়ে, আর মেধার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে। যখন থালাগুলো ধুয়ে আমরা এই যে কিছু নাস্তা করব, নাস্তা করে কাজে লেগে পড়বো। আর এখানে মা আর বাবা এই যে গরুর দুধ দুয়া। সকালবেলায় আমার শুধু পারাপারি তাড়াহুড়া হয়ে যায় এই যে রান্না করার জন্য। তো আমার ওই কাজই আগে, ঘুম থেকে ওটা আমার রান্না করার কাজই আগে, বাসি কাজ ফেলাই। এর জন্য আমি রাতেই থালা বাসন যা যাই সব কমপ্লিট করে রেখে দিই, আর সকালে উঠে এই যে রান্না করতে। তো দেখো এই যে এখানে আমরা কালকে রাতের যে সিমাই ছিল অল্প, ওইটাই মেধার দাদু, মেধার দিদা, আমি আর মিষ্টি খাচ্ছি একসাথে। তো মিষ্টিকে এখন স্কুলে দিয়ে পাঠাবো, এই জন্য ড্রেস পরেই খাওয়াই দিচ্ছি। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে দেখো, আর এই যে মেধা স্কুলে চলে গেছে, আর বাবার প্যান্টগুলো এগুলো গোছাই দিব। আর এই যে এখানে বস্তায় ঘাস ছিল, তো সেই ঘাসগুলো এখানে ঢালে দিলাম। মনে ছিল না একটু লাল লাল হয়ে গেছে। এই ঘাসগুলো মেধার বাবা নিয়ে আসে অফিস থেকে। আর এই যে দেখো এর ভিতরে মেধা স্কুল থেকে চলে আসে, যে ছাগল এখানে খাচ্ছিল, ছাগলকে ঠাসে ধরে দেখো এই যে ঘাসের উপরে শুয়ে আছে, বলতেছে চুলকাবে, উঠো, উঠতেইছে না। আবার দেখো ওখান থেকে একটু খেলতে গেল উঠে, আর দেখলো আইসক্রিম আলা। তো এই যে কি করবো এখন, খাবো খাবো বলতেছে। তো এই যে 5 টাকা দিলাম, তো আইসক্রিম কিনে নিয়ে আসলো। আর আইসক্রিম খায়ে রাতে কাশতেছিল, খুশখুশানি কাশ উঠছে। আর এই যে দেখো মেধার জুতাগুলো নিয়ে চলে আসলাম। তো এই জুতাগুলো অনেকদিন থেকে ধোয়া হয়নি, আর ময়লাও হয়ে গেছে। তো মেধা এগুলো জুতা পরে স্কুলে যায়। তো এখানে আমার জুতাগুলো 2টা ধুয়ে দিছি। তো চলো এখন ওয়ারড্রপগুলো মুছে নিব, আর ড্রেসিংগুলো এগুলো তো মুছতেই হয় প্রতিদিনই। তো এই যে এগুলো মুছে ঘর দরগুলো মুছে নিব। তো চলো আমার সঙ্গে থাকো তোমরা। তো দেখো এই যে আমি সব ঘরের রুমগুলো দরজাগুলো মুছে নিচ্ছি, তারপরে এই যে রান্নাঘরটাকে মুছতে আসছি। প্রথমে আগে রান্নাঘরটা আমি মুছে নিব, তারপর আমাদের ঘরগুলো মুছবো। তো চলো আমি ঘরগুলো মুছে নিই। আমার
তো এভাবেই সকাল মানে 6টা থেকে সংসারের কাজ এভাবে গুছিয়ে পরিপাটিভাবে করি। তো বন্ধুরা, এই যে আমার ঘর মোছা শেষ, আর এই যে মেয়েটাকে চান টান করে খাওয়াই দেওয়া, আর দিদা এখন ঘুম পাড়াতে নিয়ে আসছে ওর মানে দিদার রুমে। তো ঘুম পাড়াই নিক, আর হচ্ছে আমি এখন চান করতে যাব। যে পরিমাপে গরম আর রোদ, কেমন রোদ উঠছে, বাঘের মতন রোদ হয়েছে। চলো, এই যে মিষ্টি করে দিদা চান করাই দিল, আর আমি এই যে ঘরগুলো মুছাইছি, এখন আমি চান করবো। অনেক গরম লাগতেছে। তো বন্ধুরা, এই যে চান টান করা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি সিঁদুর পরে আমার জামা কাপড়গুলো মেলে দিইনি ওগুলো, তো এখন যাই মেলে দিব। চলো, রুমের ফ্যানটা বন্ধ হয়, মানে ওভাবে আমি চান করতে গেছি, কেউ বন্ধও করেনি, বন্ধ করে চলো জামা আর কি। বাড়িতে আসে ভাত খাইনি, ভাত খাবো ওই সকালে সে ধুয়ে খেয়ে আসি। আর এই যে এখানে দেখো মা কিন্তু জানলার ওইদিকে আছে, তো চিল্লাচ্ছে। তো ওইদিকে এখন যাবো, যাই ওই যে লাউটা আমি মাকে দেখাই দিলাম। মা তো মানে ওইখানে আছে, তবু দেখতে পারে মানে পায়নি। তো বললাম দেখেন এখানে একটা লাউ আছে। তো বললো লাউ গাছ, মানে লাউগুলো এমন ভাবে আছে দেখাই যায় না। তো দেখো এখানে দেখতেছি আমরা লাউ। তো এখানে অনেকক্ষণ থেকে দেখলাম, দেখে দেখে আর তার মধ্যে ওই ভিক্ষা করতে একজন আসছে, তো বলতেছে ভিক্ষা দাও বাবা। তো ওই লোকটা নেই, ওই আবার ওই লোকটা বলতেছে এটা কি হাইব্রিড হয় এগুলো, বেশি তো এগুলো। চলে আসলাম, আর একটা দুইটা লাউ দেখতে পাইছিলাম, আর একটা তিনটা হয়েছে, তো দুইটা মানে দেখছিলাম আমরা, আর একটা হচ্ছে নুকাইছিল, সেটা পরশুদিন দেখতে পাইছি, আজকেও মায়ের দেখে দিলাম। মা তো দেখেই নাই, আমি তো আগেই দেখলাম। তো আমিও প্রথমে দেখি নাই, প্রথমে দুইটাই দেখছি, তারপরে আবার আর একটা দেখতে পেয়েছি। তো মা দেখে নাই, মা বললো দেখ, বোঝাই যায় না লাউগুলো নাচে, সেগুলো তাই করতেছে। তো ভাত খায় নেই, আর সকালে দেখলে তো শুধু মুড়ি আর হচ্ছে সিমাই খাইছি, ওই খাওয়াই আছে, আর ওই খাওয়াই করে আবার কাজ ধরছি, কাজ ধরাতেই খাওয়া হয় না। এখন বাজে কয়টা জানো? এখন 2:30টাই বাজছে। চান টান করে ওই জানলার দিকে ছিলাম অতক্ষণ। চলো, মা ছিল, আর একজন লাউ শাক নিবে, তো ও বলতেছিল যে লাউ শাক নিবো, লাউ শাক একটু দিয়ে হচ্ছে মানে বাবার বাড়ি যাবে, তো বাবার বাড়িতে নিয়ে যাবে। তো বলতেছে দিয়ে একটু, তো হচ্ছে এতে বললাম যে নিয়ে, তো আসেই না এতক্ষণ, মাইক বললাম দিয়ে দিয়ে। তোমরা দেখো মা জানলার নিচ থেকে আসে, যে ঘাস হচ্ছে ছাগলকে দিবে, এই জন্য হচ্ছে ঘাসগুলো নিয়ে যাবে। তো আর একটা হচ্ছে শাশুড়ি মা ওদের কাছেরই পেঁপে দিছে খাওয়ার জন্য, ভিতরে কি সুন্দর লাল টসটসে, কিন্তু খাইতে অনেক টেস্ট লাগছে। তো দেখো এই যে মা এখানে কাটতেছে, আর এই যে আমাকে দেখো আমি এবার নখ দিয়ে খোটলা এই ছোট না মুখে দিলাম, তো মিষ্টি নাকি, তো মিষ্টি আছে, স্বাদ লাগতেছে। তো মা এই যে এখানে দেখো লবণ ঝাল দিয়ে মাখলো, আর এই যে আমার শ্বশুরকে দিবে, আমাকে দিল, আর ও খাবে। তো চলো আমি খাই নাই। টাটকা পেঁপে তো সেই ভালো লাগছে, মস মস করতেছে, লবণ ঝাল দিয়ে মাখাইছে। হুম, এ ভালো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি এতখানি পর্যন্ত তোমরা দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 4টে। তো এই যে আমি ঝালঝাটা দিয়ে নিচ্ছি, ঝালঝাটা দিয়ে রান্না উঠাবো। আর এই দেখো মেধা হচ্ছে বলতেছে ক্ষুধা লাগতেছে, তো অল্প অল্প ভাত খাইতো। তো এই যে এখন আমার দিদা অল্প খাওয়াই দিচ্ছে আবার। তো আমি এই যে রান্না উঠাবো, এই যে সয়াবিন আলু রান্না করবো। তো এখন মশলা নিতে গেছিলাম, মানে ঘরে মশলা রাখছি, তো ওখান থেকে ডালচিনি, সাদা এলাচ, কালো এলাচ এগুলো নিয়ে আসলাম। আর এই যে সয়াবিনটা ভেজে রাখছি। আর এই যে বন্ধুরা, আমি চুলা ধরে দিচ্ছি, এই যে রান্না হয়ে গেছে।
এখন আলু ভাজতেছি আর হচ্ছে এটা সয়াবিন আলু ভাজা হয়েছে, মানে সয়াবিন ভাজা দিচ্ছি, এখন আলু ভাজতেছি। তো অনেক গরম লাগতেছে, আজকে বাবা আজকে যা গরম গেছে, অনেক গরম। সকাল থেকে কাজ করা অনেক কষ্ট হয় গরমে, রোদ গরম। তো বন্ধুরা, এই যে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই গরমে সংসারের কাজ এভাবে গুছিয়ে পরিপাটিভাবে করে রাখি। আর এই যে তরকারি ঝোলও দিয়ে দিছি। তো হচ্ছে বলকাইগুলো নামাই দিব। আর হচ্ছে মেধাকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো ফুল টুল উঠে ফুল ধুয়ে বৌদ্ধকে ফুল দেওয়ার জন্য নিয়ে আসছে। আর হচ্ছে এই যে দেখো তরকারি একটু পাতলা ঝোল করছি, মানে ময় মশলা কম দিয়ে রান্না করছি। এত রোদ গরমে অত তেল জাতীয় মশলা দিয়ে এত খাওয়া যাবে না। তো দেখো আমি সবার জন্য ভাত বাড়ি, এই যে আমার জন্য ভাত নিয়ে যখন ভাত খাবো এখন। তো চলো আমি খেয়ে আসতেছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর এখন বাজে 9:30। দেখো জানলা খুলে রাখছি, এতটাই গরম, মানে সারাটা দিন যে পরিমাপ গরম গেছে আর রোদ ছিল, মানে কাজ করে শরীর হাঁপসে যাওয়ার মতন, বাপরে বাপ গরম আর রোদ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে থালা বাটিগুলো ধুয়ে দিছি। আর হচ্ছে মানে মেধা বাবা যে থালাগুলা ভাত খাইছে, একটা থালা একটা বাটি একটা গ্লাস, আর হচ্ছে দুধের পাতিল, মানে দুধ ছিল তো পাতিলটা ও খালো। তারপর তো ওগুলো আর মাজা হয়নি, ওভাবে রাখে দিয়েছি টিবল করে আমি। তো মাজবো না এখন, থাক সকালে মাজে নিব। আর ভিডিওটা কেমন লাগছে, আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমাকে কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে এতটুকুই। তো ভালো থেকে সুস্থ থেকে সবাইকে গুড নাইট। আর এখন ঘুমাবো না বলতেছি, এখন এডিটিং করবো, এডিট করে ঘুমাবো আর কি। আর মেধা গেছে দিদার কাছে শুইতে। তো চলো, আর মেধার বাবা বাজারে।